হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে এবার ডাক দিয়া বলল, ভাই এদিকে আসো। আমিরুকুম ফাকিরুকুম, এই যেই গরিব মানুষের লিস্টগুলা দিলা, এই গরিব মানুষের লিস্টের ভিতরে তোমাদের আমিরের নাম সবার আগে দেখলাম। আমিরুকুম ফাকিরুকুম, আসলে কি তোমাদের আমির সাহেব কি আসলে কি গরিব নাকি? এই কথা শুনে ওই দূত এবার জবাব দেয়, আমিরুল মুমিনিন বালা আমিরুনা আফকরুনা, আমাদের আমির শুধু গরিব তা নয়, বরং হিমস নগরের ভিতরে, হিমস শহরের ভিতরে সবচাইতে গরিব হলো আমাদের আমির শাহ। আমিরুকুম আমিরুনা আফকরুনা, আমাদের আমির তো গরিব তা নয়, বরং সবচাইতে গরিব সে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, আরে আমি এমন একজন আমানতদার আল্লাহওয়ালা দুনিয়া বৈরাগী একজন মানুষকে আমি আমির বানাইছি। খুশি হইয়া শুকরিয়া আদায় করে এরপরে দুইজন লোক মদিনা থেকে 1000 দিনার, 1000 স্বর্ণ মুদ্রা, দিরহাম না দিনার, স্বর্ণ মুদ্রা 1 দিনার বর্তমান 3.5 ভরি, 3.5 ভরি স্বর্ণ সমান সমান 1 দিনার। 1000 দিনারে কত স্বর্ণ হয়? প্রায় 3500 ভরি। কি বলেন? 1000 স্বর্ণ মুদ্রা দিয়া দুইজন দূত মারফত হযরত ওমর সিরিয়ার গভর্নর হযরত সাঈদ ইবনুল আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন। আর একটা চিরকুটের ভিতরে লিখে দিলেন, হাদিহি হাদিয়াতুন মিন আমিরিল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমিরিল হিমস সাঈদ ইবনুল আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন যে ওমর থেকে সাঈদের কাছে এই হাদিয়াটা পাঠাইলাম। বিশাল বড় একটা পার্সেল কার্টুন প্যাকেট করে এবার দুইজন দূত যখন সিরিয়া হিমস নগরীতে চলে যায়, সাঈদ ইবনুল আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া এবার দরজায় নক করলো। দরজা খোলা হইল। হযরত সাঈদ যখন সামনে আসলো, তার সামনে ওই কার্টুন বা বক্সটা তার সামনে দিল। ও মুসলমান ভাইরারে আমার, হযরত সাঈদ ইবনুল আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কার্টুন বা বক্সের প্যাকেটটা যখন খুললো আর ওইখান থেকে চিরকুটটা নিয়ে যখন পড়লো আর যখন দেখলো যে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছেন কেডায়? হযরত ওমর। বুঝতেছেন নি ভাই? হযরত ওমর যখন লিখে দিল 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে হাদিয়া দিলাম, হাদিয়া পাওয়ার পর আমরা কি পড়ি? কি পড়েন আপনারা? আলহামদুলিল্লাহ পড়েন না? আসলে অনেকে কয় হুজুর হাদিয়া তো মানুষে দেয় না, পড়বো কি? আমাদের সমাজে এখন আর হাদিয়া নাই ভাই, হয়ে গেছে বকশিস। হাদিয়া দেওয়া নেওয়া এই রেওয়াজ এখন বন্ধই, যতই কন এটা এখন বন্ধ। মাঝে মাঝে হুজুরকে দেয় আলহামদুলিল্লাহ, তবে এটা হাদিয়া বলা যায় না, এটা খাটাইয়া বাড়িতে নিয়ে পড়াইয়া বা দোয়া করে তখন দেয়, এমনি এমনি দেয় না। আছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ আছে, ভালো মানুষ তো এখনো আছে। কি বলেন? তাহলে হাদিয়া দেওয়ার প্রচলন করবেন তো ইনশাআল্লাহ। আরে আপনি আলহামদুলিল্লাহ আপনার অর্থের ভিতরে আল্লাহ পাক সচ্ছলতা দিচ্ছে, আপনার প্রতিবেশী লোকটা দিনের না দিন খায়, একদিন কাজে না গেলে খাইতে পারেন, ওই লোকটার মাঝে মাঝে দেন, কিছু দেন, গোপনে দেন। এটা দিয়ে আবার ক্যামেরা ছবি তুলে এটা পরদিন আবার মানুষকে ফেসবুকে দেখানো দরকার নাই। একজন দেখবেন তিনি কে? তো হাদিয়া পাইলে আমরা কি করি? আলহামদুলিল্লাহ। কিন্তু না, আল্লাহর রাসূলের সাহাবী সাঈদ ইবনুল আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিয়ার বক্সটা যখন খুলল আর এতগুলো হাদিয়া দেখা সাথে সাথে এত জোরে ইস্তিরজা ইন্না লিল্লাহ পড়ছে, ইন্না লিল্লাহ পড়ে ফেলছে, এত জোরে বিকট শব্দে এমন ভাবে আওয়াজ করে পড়ল, পাশের রুম থেকে বিবি ভয়ে দৌড়ে আসলো, স্বামী কিছু হয়েছে নাকি? এবার বিবি আসলো, স্বামী আমার কি হয়েছে? কুতিলা আমিরুল মুমিনিন। কি ব্যাপার? মদিনা থেকে দূত আসলো, মদিনার আমির সাহেব কি মারা গেছে নাকি? কই না রে বিবি, না, বালিল আমরু আযমু মিন যালিক। ও বিবি, মদিনার আমির মারা যায় নাই, হযরত ওমর মারা যায় নাই, বালিল আমরু আযমু মিন যালিক, বরং বিষয়টা এর চাইতে আরো ভয়াবহ। এবার বিবি কইতাছে, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, নাকি কোন মুসলমান সৈন্যবাহিনী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল নাকি? হযরত সাঈদ বলতেছে, না বিবি না, বালিল আমরু আযমু মিন যালিক, বরং বিষয়টা এর চাইতে আরো বেশি ভয়াবহ। এবার বিবি বলতেছে, কি ব্যাপার, কি খুলে বলেন আমাকে। দূত আসলো আর আপনি ইন্না লিল্লাহ পড়লেন, নাকি আবার আপনাকে গ্রেফতার করার জন্য পরোয়ানা জারি হয়ে গেল?
বুঝাইয়া বলেন। হযরত সাঈদ ইবনুল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, আমি তোমাকে বলবো, তবে বলার আগে তোমার একটা শর্ত আছে। তুমি আগে আতুঈনিনি ফি যালিক, তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে এই মুসিবতের ভিতরে তুমি আমাকে সাহায্য করবা। আমি যেই মুসিবতের ভিতরে পড়েছি, আমার উপরে যেই মুসিবত আমার উপরে গ্রাস করেছে, আতুঈনিনি ফি যালিক, তুমি কথা দাও আমাকে তুমি সাহায্য করবা। ওই বিবি কথা দিয়ে দিল, স্বামী আমার, আপনার যদি সাহায্য না করি তাহলে কার সাহায্য আমি করব? কথা দিলাম আমি আপনার সাথে সুখের দিনে যেভাবে ছিলাম দুঃখের দিনও আপনার সাথে আমি থাকব। হযরত সাঈদ ইবনুল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, এই যে যেই কার্টুন, যেই বাক্সটা, যেই পার্সেলটা তুমি দেখতেছো, এটা সাধারণ কোনো পার্সেল না। উদখিলাতিল আলাইয়াদ দুনিয়া লিইহলাকিল আখিরাহ, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার পরকালকে ধ্বংস করার জন্য। ঘরের ভিতরে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে? দুনিয়া। দুনিয়া, উদখিলাত আলাইয়াদ দুনিয়া, দুনিয়া ঘরের ভিতরে ঢুকে গেছে। কে বলতেছে? সিরিয়ার গভর্নর হযরত সাঈদ ইবনুল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি, এই যে কার্টুনের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা আমাকে হযরত আমিরুল মুমিনিন ওমর আমাকে হাদিয়া দিয়েছে। ও বিবি, আমার ভয় হয়, আমার অন্তরে খুব বেশি ভয় হয়। আমার মনে হয় আমার ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ পাক মনে হয় দুনিয়াতে আমার এই বিনিময় দিয়ে দিতে চাচ্ছে। ও বিবি আমার, তুমি যদি আমাকে সহায়তা করে থাকো তাহলে এই মুহূর্তে এই 1000 স্বর্ণ মুদ্রাগুলো 1000 গরিব মানুষকে আমি ডেকে আনবো, সবাইকে তুমি একটা একটা করে দিনার তুমি দিয়ে দিবা। সাহাবী যেমন তার বিবিও তেমন, জেসকার লগে তেসকা। আর আমাকে বিবি হইলে কি কইতো? আপনাকে বিবিটা না, আমার নিজের বিবি কই, আবার আপনারা বিপদে পড়মুনি পরে কোন হুজুর আপনি ইমাম সাহেব আবার আমাকে বিবির বদনাম করেন না। আপনার বিবি আলহামদুলিল্লাহ ভালো, আমার নিজেরটাই কই। কত এত বুজুর্গি দেখাইও না। এই যে অভাবের ভিতরে থাকি, এই যে আমাদের সংসারে টানাপোড়ন লাইগা আছে, 1000 তুমি অর্ধেক আমারে দাও, অর্ধেক তুমি নাও, তোমারটা তুমি যা ইচ্ছা তা করো, আমারটা আমারে দাও, বলতো কিনা বলেন? কিন্তু না, জেসকার লগে তেসকা কথা আছে না একটা। যেমন সাহাবীর ইমান যেমন, বিবির ইমানও তেমন। আজকে আমাদের ইমান হলো নিবু নিবু ইমান, এই কারণে আমাদের বিবিদের ভিতরে তাকওয়া এখন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও যুবক, ভালো করে শুনেন কথাগুলো। অনেক যুবকরা আসে দোয়া চায়, হুজুর দোয়া করবেন ভালো একটা বউ যেন পাই, এমন চিন্তা পেরেশান যুবকদের ভিতরে আসেনি? অনেকের ভিতরে এই চিন্তা, অস্থিরতা, ঘুম আসে না। বলে হুজুর এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগে একটা ভালো মেয়ে কিভাবে পাবো? অনেক বাবারা তারা অনেক পেরেশান যে সন্তানটাকে বিয়ে করামু, না জানে বউ কেমন হয়। আছেন এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলে খবিসের লগে খবিস আর ভালোটার লগে ভালো। সুবহানাল্লাহ বলেন। নিজের ইমান ঠিক করেন, ভালো পাত্র ব্যবস্থা করবেন কে? ওই সাহাবীর ইমান কত? সাহাবীর ভিতরে তাকওয়া যেমন, বিবির ভিতরে তাকওয়া তেমন। বিবি বললেন, স্বামী ঠিক আছে, 100 স্বর্ণ মুদ্রা আমি দিয়ে দিলাম। এই অবস্থা ওই যে মদিনার দুধ কিন্তু দেখছে, দেখা মদিনার দুধ চিন্তা করলো, কিরে এরা মানুষ নাকি ফেরেশতা? এত অভাবের ভিতরে আছে, এরপরও দুনিয়ার কোনো লোভ নাই, দুনিয়ার কোনো মোহ নাই, এরা কি মানুষ নাকি ফেরেশতা? ওই দুধগুলো ফিরে আবার মদিনায় যায়। মদিনায় যাওয়ার পর হযরত ওমরের কাছে এই ঘটনা বৃত্তান্ত সব কিছু বর্ণনা করলো। ঘটনা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি খুশি হয়ে গেছে। বলতেছে, যা, এই যে আরো 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, আমার সাঈদকে আমার কাছে নিয়ে আসো। আরো কত হাজার? আরো 1000 দিলেন স্বর্ণ মুদ্রা। আবার এই দূত আবার সিরিয়ার দিকে গেছে। এই যে বলতেছি তো তাড়াতাড়ি সিরিয়া গেছে আইছে, আসলে যাওয়া আসাটা যে কতটা যে ভোগান্তি, এটা ওই সময় মানুষ বুঝে, আপনারা বুঝবেন না। এই যে মুরব্বী যারা আছেন আপনারা কিছুটা বুঝবেন। যাইতে 40 দিন পায়ে দল হেঁটে, আসতে 40 দিন। কতদিন? 4টিখানি কথা এটা।
এখন তো মনে করেন কত আধুনিক যুগ, বললেই ভিসা পাঠাই দিলে পাসপোর্ট সব কিছু ওকে হয়ে গেলে 6 ঘন্টার ফ্লাইটে চলে যাওয়া যায়, ঠিক না? ওই সময় তো সোজা ছিল না। আবার দুইজন পাঠাইলো দূত 1000 স্বর্ণ মুদ্রা দিয়া মুসলমান। আবার ওই দূত আবার হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পর বলতেছে আরো 1000 স্বর্ণ মুদ্রা আপনাকে হযরত ওমর হাদিয়া দিছে। আবার স্বামী বিবিরে ডাক দিছে, বিবিরে আবার তো স্বর্ণ মুদ্রা 1000 আইছে, কি করব? এবার বিবি মানুষ, মহিলা মানুষ তো দেখবেন সংসারের প্রতি একটু চিন্তা বেশি থাকে, স্বামীর চাইতে সংসারের দিকে মহিলারা একটু চিন্তিত বেশি থাকে। আপনারা তো মনে করেন সারাদিন ব্যস্ততা শেষকে রাত্রিবেলা খাবার খাইতে যান, 2 আইটেম হইলে চিল্লাচিল্লি লাগাই দেন, কি আর কিছু আর নাই, আর কিছু নাই। কিন্তু বিবি কই থেকে, তুমি তো এক সপ্তাহ ধরে বাজারই করো না। স্বামীর কিন্তু এই খবরই নাই, বাজার করব না কিন্তু হ্যাঁ আইটেম আরো বেশি চাইবে, বুঝেন নাই? তখন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাকলেন, বলতেছে বিবি আরো 1000 আসছে, 1000 কি করব, বিতরণ কইরা দেব? বিবি কয় না স্বামী, ঘরের ভিতরে অভাবে একেবারে অবস্থা খারাপ, এক কাজ করেন 500 আমরা রাখি ঘরের ভিতরে, আর 500 বিতরণ করে দেন। তো স্বামী বলতেছে ঠিক আছে বিবি, 500 বিতরণ করব, 500 ঘরে রেখে লাভ কি, বরং 500 এরকম একটা জায়গায় ব্যবসার কাজে লাগাই, যেই ব্যবসার ভিতরে লাগাইলে এটা আরো বাড়বে। কি বলেন? ডিপোজিট করেন না আপনারা, অ্যাকাউন্ট করেন না? ব্যাংকে অ্যাকাউন্ট আছে কাদের কাদের? হাত তুললেন না? আসেনি আপনাদের ভিতরে কারো? ওইখান থেকে তো মনে হয় পান, ইন্টারেস্ট পান। গত বছরের ঘটনা, রমজান মাস এক মুসল্লি আমার পিস ছাড়ে না। এই যে গত রমজানে মানে আমি তেলাওয়াত করবো, আমার তারাবি আছে, বুঝেন না? আমি তো আর এরকম না, আজাইরা না যে গল্প করে সারাদিন আইয়া এই তারাবিতে দাঁড়ায় যান, পড়তে হয় না তারাবিতে। মানে এই মুসল্লি আমার পিস ছাড়ে না, সব সময় আমি রুমে গেল, রুমে আমি হাঁটতে গেল আমার সাথে সাথে যায়, কোনো দাওয়াতে গেল সেইখানেও পিছে পিছে। তা আমি কই চাচা আপনি কাজ কাম করেন না, সংসার মংসার চলে কেমনে? লোকটার আবার নতুন আসছে বিদেশ থেকে, আমি আগে চিনি না। হুজুর আল্লাহ চালায়। কে চালায়? তা আমি সবারই তো আল্লাহ চালায়, আমারও ছাড়া আপনারও ছাড়ায়, তা আপনারে আল্লাহ কেমনে চালায় সেই সিস্টেমটা কি একটু কোন দেখি। ওই সিস্টেমটা তো আমিও ঢুকি, কারণ এই যে আপনি যে বিন্দাস লাইফ, কোনো টেনশন নাই, পেরেশান মুক্ত হইয়া চলতেছেন, আল্লাহ চালাইতেছে, আমারও মন চায় আমার ওই পেরেশান যাই যেমন বাদ দিয়া আপনার লগে ঢুকা যায়, আল্লাহ খাওয়াইব। হুজুর ওই যে আমি কুয়েতের সেই সরকারি কর্মকর্তা ছিল, তো ওইখান থেকে আসার সময় সে কয়েক কোটি টাকা সে আপনার পেনশন পায় না, পেনশন পাইছিলাম হুজুর, তো ওই টাকাটা ওই যে পুবালি ব্যাংকে রাইখা দিছি, তো ওইখান থেকে মাসে মাসে কিছু আজ ওইটা দিয়ে খাই, আল্লাহ চালায়। কে চালায়? এরকম আল্লাহ চালানোর এটা কি আপনারা চান? এটা গজব, এটা আল্লাহ চালায় না, শয়তানে চালায়, এটা শয়তান চালায়। তো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বিবিরে, এই 500 যেটা তুমি মানুষকে দিয়ে দিবা, আর 500 যেটা ঘরের ভিতরে রাখবা, এই 500 ঘরের ভিতরে রাখা লাভ কি? এই 500 এমন একটা খাদের ভিতরে ব্যয় করি, এমন এক ব্যবসার ভিতরে লাগাই, যেইখানে গেলে এইটা বহু গুণে ফিরে আবার আমরা পেয়ে যাব। বিবি কয় স্বামী তাহলে এটা আরো ভালো হয়, এমন একটা লাভজনক খাদ এরকম একটা খাদের ভিতরে লাগাইয়া দেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির থেকে ওই বাকি 500 দিনার স্বর্ণ মুদ্রা নিয়া আরো 500 গরিব মিসকিনকে বিতরণ করে দিল। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, এই যে আল্লাহর সাথে একটা চুক্তি করলাম, এই যে ব্যবসাটা করলাম, এই যে সওদাটা করলাম, দুনিয়ার কোনো বাণিজ্য না রে বিবি, এটা আখিরাতের ব্যবসা। হযরত সাঈদ বিবিকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি আমি এমন এক ব্যবসার কথা কি বলবো না, যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, পরকালে তোমরা ওই কঠিন জাহান্নাম থেকে তোমরা নাজাত পেয়ে যাইবা। দুধ কিন্তু দেখলো কিরে, 2 বার দিলাম, 2 বার মানুষকে দিয়ে দিল, 3য়বার আবার হযরত ওমরের কাছে গিয়া এই ঘটনা বর্ণনা করলো। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনে হযরত ওমর খুশি হয়ে গেল। খুশিতে সে সাথে সাথে লোকদেরকে ডাক দেয়া বলে, ও লোকেরা, তোমরা কাফেলা রেডি করো, আমি আজকেই আমার ভাই সাঈদকে দেখতে সিরিয়ায় যাব।
আজকেই আমি সিরিয়ায় যেতে চাই। মুসলমান এত সোজা না সিরিয়ায় যাওয়া আসা, অনেক কষ্ট, অনেক ভোগান্তি। এর উপরে হযরত ওমর হলো রাষ্ট্রপ্রধান, শুধু মদিনার রাষ্ট্রনায়ক না, বরং এমন 50টা দেশের একমাত্র খলিফা হযরত ওমর। তিনি হযরত ওমর যখন সিরিয়ায় গেল, লম্বা ঘটনা। সিরিয়ার জমিনে যখন হযরত ওমর যখন পদার্পণ করলো, হযরত ওমর যখন অবতরণ করলো, তখন সিরিয়ার মানুষগুলো সংবাদ পেয়ে গেল। কান কান হইতে হইতে অনেক কান হয়ে গেল। মানুষগুলো হযরত ওমরকে দেখার জন্য লোকে লোকারণ্য হয়ে মাঠ ময়দান সব ভরে গেছে, মানুষ আর মানুষ। হযরত সাঈদ ইবনুল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। এবার উপস্থিত মানুষ সমাবেশের সামনে হযরত ওমরকে বসার জন্য একটা চেয়ার দেওয়া হলো। পাশে আরেকটি চেয়ারের ভিতরে সিরিয়ার গভর্নর হযরত সাঈদকে রাখা হইল। এবার দুইজন, একজন হলো আমিরুল মুমিনিন, আরেকজন হলো গভর্নর, হলো হিমসের গভর্নর। দুইজন বসা, সামনে লক্ষ লক্ষ জনতা সামনে বসা। এবার হযরত ওমর চিন্তা করলো, সাঈদের বুজুর্গি তো অনেক দেখলাম, এবার মানুষের লগে দেখি তার বুজুর্গিটা কেমন। অনেক মানুষ আছে ব্যক্তিগতভাবে ভালো, কিন্তু পরিবারের লোক জানে সেই কেমন, আছে না? বাইরে মানুষের লগে একদম ফেরেশতা জিবরাইল, কিচ্ছু বোঝে না, কিন্তু ঘরের মানুষ তার অতিষ্ঠে আর বাঁচে না। বউ কয় বুড়াটা তাড়াতাড়ি বাইরে গেলে একটু শান্তি, ছেলের বউরা কয় এটা তাড়াতাড়ি বাইরে গেলে এটা একটু শান্তি। এর ক্যাটক্যাটানি আর ভাল লাগে না, এর যন্ত্রণায় ভাল লাগে না। একসাথে কথা বসতে বলে সেই 10-12টা একা এক কথা কয়ে ফেলে, বিরক্তিকর আছে না নাই? তখন হযরত ওমর বললেন, এই যে সাঈদ ইবনুল আমির আল জুমাহি এত বুজুর্গ মানুষ, এবার জনতার সামনে সে কেমন একটু দেখি। এবার মানুষগুলোর কাছে এবার বললেন, ওই লোক সকল, এই যে তোমাদের যে গভর্নর, তোমাদের যে আমির সাহেব দিলাম, এর ব্যাপারে কি তোমাদের কারো কোনো মন্তব্য আছে নাকি, আপত্তি ওজর আছে নাকি? এই কথা যখন বললো, সাথে সাথে একজন লোক হাত তুলছে, আছে আমার ওই লোকের দেখা দেখি আরো 4-5 জন হাত তুলছে। মানুষগুলো দেখবেন খুব অনুকরণ প্রিয়, একজন যেটা করে মানুষ সেটাই করে। বিশ্বাস হয়নি? বিশ্বাস না হলে আপনি পিছের ঘড়ির দিকে তাকান, দেখবেন আপনার লোক আরো 10 জন তাকাইব, ওই যে আবার তাকায় পিছনে। তো যখন একজন হাত তুললো যে আছে অভিযোগ আছে, এর দেখে দেখে আর 4-5 জন দাঁড়ায় গেল। হযরত ওমর চিন্তা করলো, কিরে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, দুনিয়া বৈরাগী মানুষের বিরুদ্ধে এত অভিযোগ কিভাবে আসলো? এবার হযরত ওমর বললেন, ভাই আপনার অভিযোগ কি আপনি বলেন। ও মুসলমান, লম্বা সময় লম্বা ঘটনা, সময় কম, গভীর মনোযোগ দিয়ে শুনে সংক্ষেপ করে দিব। একজন দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন, আমাদের আমির সাহেব যাকে গভর্নর বানাইছেন, আরে আমরা দিনের বেলা অনেক সময় দেখি যে পুরো মাসে ঠিকঠাক মতো আসে, কিন্তু মাসে একদিন সে আসে না। কয়দিন? সিরিয়ার গভর্নর, রাষ্ট্রপ্রধান সিরিয়ার, তিনি একটা কেন্দ্রীয় একজন সরকার, মাসে কয়দিন আসে না, এটার জন্য অভিযোগ। আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়ে এরকম অবস্থা যদি আমরা পড়তাম, নেতা যদি সামনে থাকতো, আর বড় নেতা এসে যদি আমাদের জিজ্ঞাসা করতো, এই তেলির বিলের মানুষ, তোমাদের এলাকার ওয়ার্ড মেম্বারের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আসেনি, বলতে পারতেন নি? এই কথা কয় নাকে? বলতে পারতেন, মাথার নিচে দিয়া বলতেন যে হুজুর অভিযোগ অনেক আছে, কিন্তু বলবো না, দাঁড়াইলে কালকে আমার আর উঠতে দিবে না। বাস্তব না অবাস্তব? রাগ করলেননি? একজন সিরিয়ার গভর্নরের সামনে একজন মানুষ হাত তুলে ফেলছে যে অভিযোগ আমার আছে। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা, যেইখানে আমিরের অধিকার যতটুকু, জনগণের অধিকারও ততটুকু। ঠিক কি না বলেন? এটা ইসলামী শাসন ব্যবস্থায় সম্ভব। দুনিয়ার আর কোন তন্ত্র মন্ত্রের ভিতরে এই স্বাধীনতা আপনি পাবেন না। তখন হযরত ওমর বললেন, এ সাঈদ, জবাব দাও, তুমি মাসে একদিন কেন আসো না? আজকে আমরা সরকারি কর্মকর্তা যারা, তারা সপ্তাহে 2 দিন মিস। সপ্তাহে কয়দিন? সপ্তাহে 2 দিন কোনো অভিযোগ নাই। আর হযরত সাঈদের ব্যাপারে মাসে একদিন, তাতে অভিযোগ। হযরত সাঈদ ইবনুল আমির আল জুমাহি বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে আমি খুব গরিব মানুষ, আমার শরীরে যেই 2টা চাদর দেখতেছেন, একটা নিচে পরি, একটা উপরে পরি, সারা মাস ব্যাপী আমি এই ডিউটি পালন করতে করতে এই জামা কাপড়গুলো ধোয়ার আমি টাইম পাই না। মাসে একদিন আমি আমার নিচের কাপড়টা ধুয়ে দেই, উপরের কাপড়টা নিচে পরি, আবার ওই কাপড়টা শুকায় গেলে আমি নিচে পরে আবার ওই কাপড়টা আমি ধুয়ে শুকাইয়া দেই। এইভাবে একটা পরি আরেকটা শুকাই, আরেকটা পরি আরেকটা শুকাই, এইভাবে 2টা কাপড় শুকাইতে শুকাইতে আমার বেলা শেষ হয়ে যায়, আমার আসতে আসতে লেট হয়ে যায়। আল্লাহু আকবার। আসি না যে তা নয়, বরং আসি, কিন্তু একটু দেরিতে আসি। হয়তো উনি সকালে এসে আমাকে পায় নাই, এই কারণে অভিযোগ করছে। সিরিয়ার একজন গভর্নর, উন্নত দেশের গভর্নর, জামা কয়টা? একটাই, 2 সেট, উপরে একটা নিচে একটা। আপনার জামা কাপড় কয়টা এবার চিন্তা করেন।
এরপরও যদি আপনি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় না করেন, কি জবাব দিবেন? ওই দিন সাঈদ ইবনুল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়াইয়া যায় আর যদি বলে, এ ভাই, আমি সিরিয়ার গভর্নর হওয়ার পরেও আমার পোশাক ছিল একটা, এরপরও আমি কোনোদিন কোনো কামাই দেই নাই, নামাজ মিস দেই নাই, যাকাত মিস দেই নাই, আল্লাহর বিধিবিধান একটু আমি লঙ্ঘন করি নাই, আর তোমার পোশাক আলমারি ভরা ছিল, এরপরও তুমি কেন হুকুম মানো নাই? হযরত ওমর বুঝে গেলেন যে কি অভিযোগ করছে, এটা বুঝে গেলেন। এবার আরেকজন লোককে দাঁড় করেন, এ ভাই বলো তোমার কি অভিযোগ? আরেকজন দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে যে গভর্নর বানাইছেন, ওই গভর্নরকে আমরা দিনের বেলা সব জায়গায় পাই, কিন্তু রাতের বেলা তারা তালাশ করে পাই না। কখন পায় না? কি একটা ঠেকা বেটার রাইতো হের সময় দিতে হইব বেটা ট্যাক্স। এবার হযরত ওমর বললেন, কি ব্যাপার সাঈদ, তোমার ব্যাপারে এত বড় অভিযোগ, রাতের বেলা তুমি কোথায় থাকো? হযরত সাঈদ ইবনুল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, কসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা রাব্বি। ওগো আমিরুল মুমিনিন, আমি আমার জীবনের হায়াতটাকে দুই ভাগে বিভক্ত করেছি। এক ভাগ আমি আল্লাহর বান্দাগুলোকে দেই, আর এক ভাগ আমি আল্লাহকে আমি দেই। এক ভাগ মাখলুককে দেই, আর এক ভাগ খালিককে দেই। দিনের বেলা আমি মাখলুকের সেবা করি, রাত্রে বেলা দরওয়াজা লাগাইয়া খাস কামরাই গিয়ে আমি আল্লাহকে সময় দেই। ও মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার ব্যস্ততা তো হযরত সাঈদ ইবনুল আমরের চাইতে বেশি না? কথা কয় না? কি জবাব আল্লাহর কাছে দিবেন? আল্লাহ পাক বললেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের উপরে এমন কিছু বান্দাবান্দি রয়েছে যাদের কর্মব্যস্ততা, যাদের ব্যবসা বাণিজ্য, সংসার, পরিবার পরিজন, সন্তান সন্ততি কোনো কিছুই আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে এদেরকে গাফেল করতে পারে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে বিরত রাখতে পারে না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা থেকে এদেরকে বিরত রাখতে পারে না। কারণ কি? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, এই মানুষগুলোর ভিতরে ওই দিন বিভীষিকাময়, ওই কিয়ামতের দিনের ভয় এদের অন্তরের ভিতরে বিরাজমান। অপর এক হাদিসের ভিতরে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত কোনো মাসে পুরো মাস ব্যাপী রোজা রাখেন নাই। একমাত্র পুরো মাস ব্যাপী রোজা রাখা হয় রমজান মাসেই। তো এছাড়া নবীজি কোনো মাসেই পুরো মাস একাধারে রোজা রাখেন নাই। তবে হ্যাঁ, সবচেয়ে বেশি যেই মাসে নফল রোজা রেখেছেন সেটা হলো শাবান মাস। সুবহানাল্লাহ। এই মাসে নবীজি এত বেশি রোজা রাখছেন। তবে শেষের দিক দিয়ে অন্য হাদিসে বোঝা যায়, পাওয়া যায়, নবীজি শাবান মাসের শেষের দিকে কিছু রোজা ছেড়ে দিতেন। কেন? কারণ শাবান মাসের পরবর্তী মাস কোনটা? রমজান মাস। তো শাবান মাসের শেষের দিকে 3-4টা রোজা নবীজি ছেড়ে দিতেন। এ কারণে নবীজি বলতেন যাতে করে রমজান এবং শাবানের মাঝে একটা পার্থক্য হয়। কারণ শাবান এটাও আমি 30টা রাখলাম, এরপর আবার রোজা আসলো রমজান মাস, এটাও আমি 30টা রাখলাম, এত করে রমজানের মহিমা গুরুত্ব বোঝা যায় না। রমজান এবং শাবানের মাঝে পার্থক্য করার জন্য নবীজি শাবান মাসের শেষের কয়েকদিন রোজা রাখতেন না। তো অন্য আরেক হাদিস দ্বারা বোঝা যায়, নবীজিকে একবার সাহাবায়ে কেরাম আজমাইন তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? অন্যান্য মাসে তো আপনাকে আমরা এত রোজা রাখতে দেখি না। সাহাবা কেরামের প্রশ্নটা আমাদের উম্মতের জন্য একটা রহমত। কারণ ওনারা নবীজিকে এমন কিছু প্রশ্ন করেছেন, এর জবাবে নবীজি এমন এমন কত সুন্দর সুন্দর কথা বলেছেন যেটা আমাদের জন্য আজকে উপকার ফলদায়ক। সাহাবাদের প্রশ্নের কারণেই আজকে আমরা ইসলামটাকে এত বিস্তৃতভাবে, এত সমৃদ্ধশালীভাবে, পরিপূর্ণভাবে আমরা ইসলাম পেয়েছি। সাহাবাদের এক একটা প্রশ্ন আমাদের জন্য, উম্মতের জন্য অনেক উপকার, অনেকটা ফলদায়ক। কারণ এক সাহাবী প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা, আমাদের মা আছে, বাবা আছে, উভয়ের ভিতর আমরা কাকে বেশি সম্মান করব?
প্রশ্ন করছে না, জানেন না আপনারা? তো এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা একটা বিধান পেয়েছি। আবার অনেক সময় নবীকে প্রশ্ন করা হয়েছে, ইহসান কি জিনিস, সবচেয়ে উত্তম আমল কোন জিনিস, সবচেয়ে উত্তম মানুষ কে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কোনটা, কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই যে বিবিধ বিষয়ে সাহাবা কেরাম নবীকে প্রশ্ন করেছেন। প্রশ্নের সুবাদে আমরা আজকে ইসলামটাকে সুন্দরভাবে পেয়েছি। অহেতুক কোনো প্রশ্ন সাহাবা কেরাম করতেন না। তো ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন যেটা অন্য মাস আপনাকে দেখি না। নবীজি বললেন যে দেখো, রজব মাসটা এটা তো হারাম মাসের একটা, হারাম মাস 4টা না, এই 4টা হারাম মাসের ভিতরে রজব মাস একটা, আর বাকি 3টা হলো মুহররম, জিলকদ, জিলহজ 3টা, আর হলো রজব। এই 4টা মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। এই মাসগুলোকে আল্লাহ পাক নিজেই সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আর রমজান মাস এটা এমনিই তো শ্রেষ্ঠ মাস। এদিকে তাকান, ওনারা কাজ করতেছে করুক, আপনার এদিকে তাকান, মনোযোগ নষ্ট করেন না। নবীজি বললেন যে রমজান মাস এটা তো এমনিই শ্রেষ্ঠ মাস, এই মাসের জন্য তারা আলাদা কোনো কিছু বলার দরকার নাই। রজব মাস আল্লাহ পাক এটাকে সম্মানিত ঘোষণা করেছেন, এটাকে সম্মান মানুষ দেয়। রমজান মাস এটাও ফজিলতের মাস, এটাকেও মানুষ সম্মান দেয়। কিন্তু এই দুই সম্মানিত মাসের মাঝখানে শাবান মাসটার ব্যাপারে মানুষ গাফেল। হাদা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, যে অধিকাংশ মানুষ এই শাবান মাসের ব্যাপারে গাফেল থাকে। এই কারণে এই মাসটাকে আমি নবীজির মাস হিসেবে ঘোষণা করে দিলাম। আমি এত বেশি এই মাসে ইবাদত করি যাতে করে আমার উম্মত আমাকে অনুসরণ করে এই মাসটাকে গুরুত্ব দিতে পারে। শাবান মাস বেশি বেশি করে রোজা রাখা এটা রাসূলের সুন্নত, এবং পাশাপাশি রমজানের জন্য এটা একটা প্রস্তুতি স্বরূপ। আল্লাহ পাক আমাদেরকে শাবান মাসের মহিমা, গুরুত্ব, পবিত্র রক্ষা করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পৃথিবীর বুকে এমন কিছু আমার জাকিরিন, শাকিরিন, আল্লাহওয়ালা, তাকওয়াপূর্ণ কিছু বান্দা রয়েছে, লা তুলহিহিম, যাদেরকে ধোঁকা দিতে পারে না, বাধা দিতে পারে না, বাইউন, তিজারাতুন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এদেরকে আমার স্মরণ থেকে ধোঁকা দিতে পারে না। ওয়ালা বাইউন, এবং তাদের ব্যবসা এবং তিজারা, কোনো কিছুই তাদের ব্যস্ততা, দুনিয়ার কোনো কিছুই আং যিকরিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, স্মরণ থেকে এদেরকে দূরে সরাইতে পারে না। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, আমি আল্লাহ পাকের স্মরণ থেকে সরাইতে পারে না। ইকামিস সালাহ, ইকামে সালাহ থেকে, নামাজ কায়েম করা থেকে এদেরকে সরাইতে পারে না। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত পরিশোধ করার ব্যাপারও তাদেরকে গাফেল করতে পারে না। ইয়াখাফুনা, এই সমস্ত বান্দারা ভয় করে, ইয়াউমান, ওই দিনকে, তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেই দিবসে মানুষগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মানুষগুলোর অন্তরগুলো কাঁপতে থাকবে, ওয়াল আবসার, এবং দৃষ্টিগুলো মানুষের ভয়ে কাঁপতে থাকবে। ওই দিনকে তারা ভয় করে করে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কোনো কিছুই আল্লাহ পাকের জিকির থেকে সরাইতে পারে না, ইকামে সালাহ থেকে সরাইতে পারে না, ইতায়ে যাকাত থেকে সরাইতে পারে না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত বান্দা, এটা শুধু আল্লাহ পাক কোনো ব্যক্তিকে, রসুলকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন, বাকি এটার হুকুম সবার মাঝে সমান। যারাই এই গুণগুলো যাদের অন্তরে থাকবে, এরাই এই আয়াতের অন্তর্ভুক্ত হবে এবং এরাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবে। এটা আপনিও পারবেন, অন্য কেউ পারবে, চাইলে আমিও পারবো। সবার জন্য এগুলো। যারাই ঠিক মতো নামাজ পড়বে, ঠিক মতো যাকাত প্রদান করবে, দিনের অন্য আনুষাঙ্গিক যত বিধিবিধানগুলো সবগুলোকে যারা মানবে, পালন করবে, এরাই এই আল্লাহ পাকের প্রশংসার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা বার চিন্তা করেন, আমাদের নাম তো আর এখন কোরআনে আসবে না, আসবে? সাহাবীদের নামও কোরআনে আসে নাই, শুধুমাত্র একজন সাহাবীর নাম আসছিল, হযরত যায়েদ বিন হারেস, রাসূলের পালক ছেলে।
হযরত আবু বকরের নাম আসে নাই, হযরত ওমরের নাম আসে নাই, বেলালের নাম আসে নাই, কারো নামই আসে নাই। শুধু একজন সাহাবীর নাম আসছে কোরআনে, তা অন্য একটা কারণে। কিন্তু আমাদের নাম কোরআনে আসবে এটা তো ধারণারও বাইরে, কারণ কোরআন নাজিল তো বন্ধ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে 10টা, বাকি ওনার নাম নাই। তাও ওনার শানে, ওনার বারাআত, ওনার পবিত্রতা ঘোষণা করে সূরা নূরের 10টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন কারণে অন্যান্য সাহাবীদের ব্যাপারে শানে আয়াত নাজিল হয়েছে, কিন্তু সাহাবীদের নাম পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন এই যে এই আয়াতের ভিতরে আমিও আছি, আপনিও আছেন। আল্লাহ পাক যেই লোকদের প্রশংসা করছেন, কারো নাম ধরে আল্লাহ পাক নির্দিষ্ট করে দেন নাই যে এমন কিছু আমার বান্দা রয়েছে যারা আমার খুব প্রিয়, খুব কাছের। এরা কারা? যে এরা শত ব্যস্ততার মাঝেও লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে তাদের ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র, সংসার, পরিবার, ও বাইউন, এবং তাদের ব্যবসা বাণিজ্য কোনো ব্যস্ততাই তাদেরকে আটকাতে পারবে না আন যিকরিল্লাহ, আমি আল্লাহ পাকের স্মরণ থেকে, ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ আদায় করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা থেকে। এই গুণগুলো যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে মনে করবেন যে আল্লাহ পাক আপনাকে প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যার প্রশংসা করে তার কোনো ভয় আছে? আল্লাহু আকবার। আজকে আমরা কত ব্যস্ততা দেখাই, কত শত ব্যস্ততা। নামাজে আসেন না কে ভাই? এর ব্যবসা বাণিজ্যে এত এর ঘিরে ধরছে, সে এখন আর নামাজে আসতে পারে না। আল্লাহু আকবার। প্রখ্যাত এক লেখক, আরবের সমাদৃত সবার কাছে, আব্দুর রহমান রফাত আল বাশা রহমতুল্লাহি আলাইহির একটা সিরাত গ্রন্থ রয়েছে। কিতাবের নাম হলো সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। এই কিতাবের ভিতরে তিনি কিছু সাহাবীদের ঘটনা উল্লেখ করেছেন। তোর মধ্যে সর্বপ্রথম একজন সাহাবীর ঘটনা তিনি জায়গা দিয়েছেন। সাহাবী হলেন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? সাঈদ। নাম কি? বাবার নাম আমের। জুমাহি বলা হয়, জুমাহ গোত্রের, এই কারণে জুমাহি বলা হয়। সাঈদ ইবনুল আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা তিনি সর্বপ্রথম তার কিতাবে জায়গা দিয়েছেন। বলা উদ্দেশ্য হলো যে এই মানুষগুলো ঈমান আনার আগে কেমন ছিল, ঈমান আনার পর রাসূলের সোহবত পেয়ে কি হয়েছে, এবং এদের ভিতরে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহব্বত, আজমত কতটা গালেব ছিল, এটা বোঝানোর জন্য এই লম্বা একটা ঘটনা ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। রাজি আছেন ইনশাল্লাহ? সাহাবীর নাম কি? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে নবীজিও নাই, হযরত আবু বকরও নাই, পুরো আমিরুল মুমিনিন, পুরো মুসলিম জাহানের প্রায় 50টা দেশের শাসক হযরত ওমর। তিনি মদিনায় থেকে 50টা দেশ কন্ট্রোল করে। তো তিনি মদিনা থেকে সাঈদ ইবনুল আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তুমি সিরিয়ার অঞ্চলে তুমি যাও। সিরিয়ার হিমস একটা শহর, এই হিমসের গভর্নর হিসেবে আমি তোমাকে ওইখানে পাঠাইলাম, তুমি সেইখানে যাও। মদিনায় থেকে তো অনেক বুজুর্গিরি করছো, এবার ওইখানে যাও, দেশ চালাও, তোমার ইলিম আমলের মাধ্যমে মানুষকে একটু উপকৃত করো। আমিরুল মুমিনিনের আদেশ মানতে তো হবে। সিরিয়ার হিমস নগরটা ওই সময়ে বর্তমান যুগে যেমন বাণিজ্যিক এলাকা, বাণিজ্যিক দেশ হিসেবে যেমন দুবাই, সিঙ্গাপুর, ব্যাংকক, এই সমস্ত দেশগুলোকে আমরা যারা উন্নত দেশ হিসেবে জানি, অর্থনৈতিক দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আছেন এরকম দেশ। ওই সময়ে পুরো বিশ্বের ভিতরে আপনার উন্নত অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা যদি কোনো দেশ থাকে, অঞ্চল থাকে, সেটা ছিল সিরিয়া। সিরিয়া ছিল তদানীন্তনকালের সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে উন্নত এবং ধনী দেশ। আচ্ছা বলেন তো, ধনী দেশের ধনী থাকে না ভাই? যেমন আমাদের দেশেরও শাসক আর আমেরিকারও শাসক, উভয়ের অর্থনৈতিক অবস্থা কি এক সমান হবে? না, কারণ তারা আমাদের চাইতে অনেক ডাবল আপ। কি বলেন? তো সিরিয়ার হিমস নগরটা ছিল ওই সময় সবচাইতে উন্নত দেশগুলোর ভিতরে শ্রেষ্ঠ একটা দেশ। ওই দেশের গভর্নর বানাইয়া পাঠাইছে কাকে? তো সাঈদকে। মনে রাখবেন ঘটনাটা।
এটার ভিতরে আমাদের অনেক শিক্ষা আছে। আল্লাহ যদি চায়, আমাদের দিলটা যদি থাকে, চাহিদা থাকে হেদায়েতের, তাহলে আশা করি ইনশাল্লাহ হেদায়েত পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কয় না কেডা কেডা, ওই যে কয়েকজন ঠোঁটও নড়ে না, হেদায়েত চায় না তো। কারণ হেদায়েত পাইলে 5 ওয়াক্ত নামাজ যাইতে হবে, বুঝেন নাই? আকাম কুকুম যা করে চিপা চুপা এখন আর করতে পারবো না, লেগে ইনশাল্লাহ চায় না। জোরে বলেন ইনশাআল্লাহ। হযরত সাঈদ ইবনুল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভর্নর সিরিয়ার, তিনি একবার একটা গরিব মানুষের একটা লিস্ট, 100 জনের একটা লিস্ট করে দূত মারফত পাঠাইছে মদিনায় হযরত ওমরের কাছে। লোকেরা গিয়া বলতেছে, হযরত ওমর আমিরুল মুমিনিন, আমাদের আমির সাহেব, আমাদের গভর্নর সাহেব, আমাদের এলাকার দুর্ভিক্ষ চলতেছে, 100 জন মানুষের, গরিব মানুষের ত্রাণ নেওয়ার জন্য আপনার কাছে লিস্ট পাঠাইছে, এই লিস্টটা নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্টটা হাতে নিয়ে দেখলেন, সবার আগে 100 জন মানুষ, যাদের ধনী নাকি দরিদ্র, দরিদ্র, হত দরিদ্র, অসহায় গরিব মানুষের যে লিস্ট 100 জনের, সবার প্রথম যে নাম, সেটা আর কেউ না, সেটা হলো সিরিয়ার গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। গভর্নর দরিদ্রদের ভিতরে 1 নম্বরে,